চোখ বন্ধ করে শুনুন, একটি বিচ্ছেদের গল্প। আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমন বলি তাহলে সেটা চরম মিথ্যা কথা বলা হবে। সে যদি বলে আমায় ভালোবাসে না, তাহলে সেটাও চরম মিথ্যে কথা বলা হবে। প্রচণ্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি না, তাহলে সেখানে আমাদের কিছুটা হলেও মায়া থাকে, করুণা থাকে। এই মায়া, করুণা, দয়া সবই ভালোবাসার ভেতরে। ভালোবাসা না থাকলে সব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমাকে ঘৃণা করে? সে আমার কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতী। আমি তো এমন কিছু করিনি যাতে আমার খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল এরকমই। আমার ভেতরে বাজে বলতে কিছু বাজে অভ্যাস রয়ে গেছে, যেমন ছেলে মানুষই বেশি, ওঠার সিদ্ধান্ত না ভেবে কথা বলা, এরকমের সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়াও যদি আমি কিছু খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা, আর সেই আমার খারাপ বলতে পারবে না। সেও এগুলো সবই জানতো, আসলে আমি কেমন সেটাও সেও বুঝতে পারতো। সেও আমায় ঠিক ভালোবাসতো, আমার অবস্থানটা ঠিকই সে বুঝতে পারতো, কিন্তু তার একটু বোঝা উচিত ছিল। ভবিষ্যতে কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান, এগুলো তো কোনো মানুষের হাতে থাকে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। যেসব আমার হাতে সেইগুলো দখলে এনেছি, আর এইসব বিধাতা প্রস্তুতি। যদি আমি হেরে যাই তাহলে বলবো সে আমায় ভালোবাসার যোগ্য না। আমি কতটা নিঃস্বার্থভাবে তার কাছে নিজেকে বিসর্জন দিয়েছি সেটা সে জানে। ভালোবাসায় অবহেলায় বাড়ে ভালোবাসা, আর সত্যিকারের ভালোবাসা ভালোবাসার কাছে কোনো কিছুই মনে হয় না। আসলে আমি কেন যে ব্যর্থ সেটাই আমি বুঝতে পারছি না। আসলে মানুষের বিকল্প মানুষ পেলে মানুষ ভোলা যায়, কিন্তু সে তো এক পিসি, তার বিকল্প নেই। আমার জগৎ সংসারে যতই পাই না, তার মতো কেউ নাই।